আপনারা দেখছেন বেঙ্গল টুডে। আর বেঙ্গল টুডেতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আমি শশাঙ্ক মণ্ডল। এখন আপনাদের দেখাবো যে সোনারপুর স্টেশনে কিছু অসংগঠিত দোকান, যেগুলো মূলত স্টেশনের উপরেই মশলা মুড়ি, আম, লেবু, কলা, এই সমস্ত যে দোকানগুলো ছিল, এগুলো স্টেশনে এরা সবাই ব্যবসা করত এবং রেলের তরফ থেকে সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই পুরো সোনারপুর স্টেশন চত্বর পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। এবং এখানে যে সমস্ত ব্যবসায়ীরা বসে ব্যবসা করত, তাদের সমস্ত দোকান রেলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আর তারই প্রতিবাদে আপনারা দেখছেন এই মিছিল সোনারপুর স্টেশন চত্বরে। কত মানুষ এখানে একত্রিত হয়েছেন, তারা রুটি রুজির জন্যে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলেই আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা আসি, একজন দোকানদার বলছেন যে প্রায় 60 থেকে 70 বছর তারা স্টেশনে এইভাবে ব্যবসা করছে। কারোর বাড়িতে বৃদ্ধ মা, কারোর বাড়িতে বৃদ্ধ বাবা, কারোর বাড়িতে সন্তান, ছোট ছোট সন্তান, তাদেরকে এরকম যে কয়েক মাসের নোটিশে তাদেরকে এইভাবে ব্যবসা করতে দেওয়া বন্ধ করে দিলে তারা কি করবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এবং রেলের তরফে মানবিকতার কথা বলছেন তারা, যে যদি কোনোভাবে তাদের কোনো সুরাহা ব্যবস্থা করা হয়, মানে তাদেরকে একটু ব্যবসা করার মতো কোনো একটা রেলের তরফে জায়গা দেওয়া হয়, তাতে তারা ছোট ছোট দোকান করে রুটি রুজি চালাতে পারেন, সেই আবেদন ব্যবসায়ীদের তরফ থেকে রাখা হচ্ছে। এবার আসি, যেই দোকানগুলো কিভাবে চলতো। এই দোকানগুলো সরকারে যখন যে সরকার গঠন করে, মূলত তাদের নেতারাই এই সমস্ত দোকানগুলো মনিটরিং করে চালাতো। আগের সরকার ছিল তৃণমূলের সরকার, সেই তৃণমূলের সরকারের নেতারা এই সমস্ত দোকানদারদের একত্রিত করে তাদেরকে বসতে দিয়েছিল বলেই অভিযোগ আসছে বিভিন্ন মহল থেকে। আর এখন তৃণমূলের সরকার চলে গেছে, তাই এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এমনই অভিযোগ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক কিছু ব্যবসায়ী। এবার আমরা আসি যে এই সমস্ত অসহায় গরিব মানুষদের রুটি রুজির টানে এখন যে নতুন সরকার এসেছে, অর্থাৎ বিজেপির সরকার, তারা কোনোভাবেই অবৈধ কাজ বা স্টেশনের উপরে এই সমস্ত যে অস্থায়ী দোকান, যা মানুষের প্রবলেম করবে, তারা চাইছেন না এই দোকান চলুক। আমরা এখন আসি বাম নেতা কি বলছেন সেটা শুনে। নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকেই আমরা দেখলাম আমাদের রাজ্যে, গোটা রাজ্য জুড়ে কৃষ্ণনগর, বিধাননগর, শিয়ালদা, বালিগঞ্জ, সোনারপুর, ডায়মন্ড হারবার 5 তারিখে নোটিশ চলে এলো, 12টার মধ্যে হকার সব তুলে দিতে হবে। গোটা রেল, মানে ডবল ইঞ্জিন সরকার হওয়ার পরেই গোটা রেল পশ্চিমবাংলার উপরে গরিব মানুষকে তোলবার ষড়যন্ত্র করলো। গোটা রাজ্য জুড়ে ষড়যন্ত্র চলছে। এবং আপনারা জানেন 16 তারিখে সোনারপুরে কোনো রকম আগাম নোটিশ ছাড়াই একটা নোটিশ বেড়েছে, তাতে কারো সই নেই, কর্তৃপক্ষের কোনো সিগনেচার নেই, কোনো ডেট নেই, একটা নোটিশ চালিয়ে দিয়ে গেছে। কারা কী বৃত্তান্ত আমরা জানি না। 16 তারিখে সোনারপুরের প্রশাসন, আরপিএফ সহ পুলিশ আধিকারিকরা অর্ধেকের বেশি দোকান বাইরে নামিয়ে দিয়ে ভাঙচুর করে নামিয়ে দিয়েছে।
হকারদের মেরেছে, আক্রমণ করেছে, মহিলা হকাররা পর্যন্ত আক্রান্ত হয়েছে। গোটা রাজ্য জুড়ে এর প্রতিবাদ হয়েছে। বিধাননগরে অ্যাভিকশন হওয়ার কথা ছিল গতকাল রাতে ওখানে প্রায় 500-র উপর হকার জমায়েত হয়েছিল। ফলে সেখানের থেকে শুরু করে ডিআরএমের সাথে কথাবার্তা হয়। ডিআরএম আজ দুপুর 1:30টায় আমাদের টাইম দেয় আলোচনার জন্য। আমরা রেল হকার রাজ্য কমিটির পক্ষ থেকে আমরা 4 জন ডিআরএমের সাথে দেখা করতে যাই, মিটিং করতে যাই। আমাদের খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সামাজিক মানবিক দিক থেকে কতগুলো আলোচনা হয়েছে। প্রায় 1 ঘন্টার উপর আমাদের ডিআরএমের সাথে এই বৈঠক চলে। সেই বৈঠকে ডিআরএম আমাদের আশ্বস্ত করেছে যে আপাতত এভিকশনটা আমরা বন্ধ রাখবো, কিন্তু কতগুলো সাজেশন আমাদের দিয়েছে। কতগুলো স্টেশনকে কেন্দ্র করে অমৃত ভারত, কতগুলো আইল্যান্ড স্টেশন যতগুলো আছে সেইগুলো সম্পর্কে কতগুলো সাজেশন আমাদের কাছ থেকে চেয়েছে। আমরা সেই সাজেশনের ভিত্তিতে 3 মাস সময় চেয়েছি, যার ভিত্তিতে দাঁড়িয়ে আলাপ আলোচনা করে আমরাও কিছু রিপোর্ট ডিআরএম সাহেবকে দেবো। আমাদের একটাই দাবি, এদের পুনর্বাসন না দিয়ে এদের উচ্ছেদ করা যাবে না। কারণ কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর ধরে হকারি করছে। আমাদের দেশের সরকার প্রায় 79 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে। যদি আজকে একটা কারখানায় এদের কাজ দিত, চাকরি দিত, তাহলে এদের হকারি করতে হতো না। ফলে জন্মগতভাবে কেউ জন্মে হকার হয়ে জন্মায় না। আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের দেশের অর্থনীতি, দেশের সরকার বাধ্য করেছে হকারি করতে। ফলে পরিবারকে বাঁচানোর তাগিদে এই হকারি আমাদের করতে হচ্ছে। বিকল্প আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা যদি সরকার করে দেয় তাহলে হকার থাকবার কোনো জায়গা থাকবে না। ফলে উনি আশ্বাস দিয়েছে যেখান থেকে শিয়ালদা হকাররা উচ্ছেদ করেছে সেখানে কোনো প্রাইভেট সংস্থার দোকান বসানো হবে না। আপাতত ওখানে ক্যারি করে হকাররা ফ্লাইং হকারি করবে। তারপর আলাপ আলোচনার ভিত্তিতে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে কীভাবে এগোনো যায় সেটা আমরা দেখতে হবে। অমৃত ভারত স্টেশনের যে প্রকল্প, সেই প্রকল্প করতে গিয়ে যাতে হকারদের দিক থেকে কোনো অসুবিধা না হয় সেটা আমরা দেখব বলে ডিআরএম কর্তৃপক্ষকে আশ্বাস দিয়ে এসেছি। সেটা দেখা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। হকাররা কখনো উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায় না। ফলে সেই উন্নয়নের পক্ষে আমরা থাকবো, কিন্তু রুটি বন্ধ করে দিয়ে এই উন্নয়ন হতে পারে না। আজকে দাঁড়িয়ে যারা 10 বছর 15 বছর ধরে এই হকারদের নিয়ে বিভিন্ন জায়গায় কেউ তোলা তুলেছে, কেউ দোকান বিক্রি করেছে, পয়সা তুলেছে, অসংখ্য ঘটনা আমাদের আছে। সেই ঘটনার মধ্যে আমি যেতে চাই না। আজকে তারা নেই। ফলে হকারদের পেছনে CI2 ছিল, রেল হকাররা ছিল, আগে এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ফলে যে লড়াই হোক না কেন, লড়াই করেই আমাদের এদের টিকিয়ে রাখবার বন্দোবস্ত করতে হবে। রেল কর্তৃপক্ষকে আমরা সাহায্যের আশ্বাসের কথা বলেছি, ওরা নিশ্চয়ই ব্যাপারটা দেখবে। এই বিবেচনায় আমরা যদি প্রয়োজন হয় আমরা GM-এর কাছে যাব, জেনারেল ম্যানেজারের কাছে আবেদন করব। যদি দরকার হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, যদি দরকার হয় আমরা দিল্লিতে রেলমন্ত্রীর কাছে যাব, যাতে এদের পুনর্বাসনের ব্যবস্থা সর্বাগ্রে করা যায়। ফলে সেই ব্যবস্থা যাতে হয় তার দিকে নজর দিয়ে আমাদের এগোতে হবে। আমার নাম দীপঙ্কর শীল, আমি পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়নের রাজ্যের সম্পাদক।